নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি হাতে মেখে কাতলা মাছের সম্পূর্ণ নতুন স্বাদের দুর্দান্ত রেসিপি। একবার দেখলে আজই বানাতে মন চাইবে। এইভাবে একবার কাতলা মাছ রান্না করে দেখুন, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সেরা স্বাদের রেসিপি। একবার খেলে অন্য মাছের রান্না ভুলে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি কাতলা মাছ নিয়েছি, এখানে 6 টুকরো মাছ নিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এই রেসিপিটা আপনার রুই মাছ, শোল মাছ, ভেটকি মাছ বিভিন্ন রকমের মাছ দিয়েই কিন্তু করতে পারেন, তবে একটু বড় সাইজের মাছ হলে খেতে ভালো লাগবে। আর মাছটা কিন্তু জ্যান্ত ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই হাতে মাখা রেসিপিতে কি কি লাগছে দেখে নিন। এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আপনারা পাকা লঙ্কা বাটাও দিতে পারেন। এখানে আছে ধনে জিরে বাটা, গুঁড়ো মশলা দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। আর মশলাগুলো বন্ধুরা আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বাটা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটার টেস্ট বেশি ভালো হবে। এবারে কাতলা মাছের টুকরোগুলো ডাইরেক্ট আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এখানে 6 টুকরো মাছ আছে, তো সেই অনুযায়ী আমি কড়াইতে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি। এবারে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ খান না, পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে রান্নাটা সেমই থাকবে, শুধু পেঁয়াজটা স্কিপ করে দেবেন। এখানে ধনে জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর ঝালটা বুঝে দেবেন। তবে বন্ধুরা এই রেসিপি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। স্বাদ মতো নুন দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রেসিপিতে কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেল দেবেন, তাহলে কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে, আর তেলটা একটু বেশি লাগবে। তো সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে যত ভালো করে বন্ধুরা মাছটা মাখানো হবে, খেতে কিন্তু এই রেসিপিটা ততটাই সুস্বাদু হবে। যারা এখনও ট্রাই করেননি বন্ধুরা, ট্রাই করার অনুরোধ রইল। অন্য সব রেসিপি থেকে কিন্তু এই রেসিপিটা অনেকটাই আলাদা। খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভালো করে কিন্তু মাছগুলো আমি মেখে নিয়েছি, দেখুন উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিয়েছি। এবারে রান্না হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি, তবে বন্ধুরা খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেন পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকে জল ছাড়বে, মাছ থেকেও একটু জল ছাড়বে। তো সেই অনুযায়ী আমি জলটা দিয়ে একটু ফুটতে দিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে। তো ঝোলটা কিন্তু দেখুন ফুটতে শুরু করেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য, আর রান্নাটা কিন্তু ঢাকা দিয়েই হবে। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা আমি কতটুকু জল দিয়েছিলাম আর কতটা জল ছেড়েছে। আর খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, আমি সাঁড়াশি দিয়ে ধরে এরকম করে নাড়িয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। তো আবারও আমি ঢাকা দিয়ে দেব। এরকম ঢাকা দিয়েই আমি এই হাতে মাখা কাতলা মাছের এই ভাপা রেসিপিটা করছি। তো জলটা কিন্তু দেখুন অনেকটা টেনে এসেছে। খুন্তি দিয়ে আমি একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই হাতে মেখে কাতলা মাছের এই ভাপা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই রান্নাটা বন্ধুরা একবার অবশ্যই করে বাড়িতে খাবেন। রোজকার একঘেয়েমি মাছের ঝোলের রেসিপি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এই রেসিপিটি। তো দেখুন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আর খেতে যে কতটা সুস্বাদু হয় একবার গরম গরম ভাতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে কিন্তু এই কাতলা মাছের এই রেসিপিতে। তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে রেসিপিটা, ঝোলটা টেনে গেছে, একদম এরকম মাখা মাখা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর রেসিপি ঝোল হলে অতটা ভালো লাগবে না, একটু মাখা মাখা থাকলেই ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবারে দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি, গ্রেভিটা ঠিক এরকম হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।